সংখ্যানুপাতিক এবং স্থানীয় নির্বাচনের দাবিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে কোনো ঐকমত্য পায়নি বিএনপি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, টানা 15 বছর ধরে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। তারা এখন গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত ভোটের অধিকার ফিরে পেতে চায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। রাজধানীর বনানীতে ঢাকা মহানগর উত্তরের গুলশান ও বনানী থানার জাসাসের এই কর্মী সভা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগের নির্যাতনের কথা ভুলে না গিয়ে বিএনপির সহযোগিতার কথা মনে রাখার আহ্বান জানান। 18 তলায় আপনি হেঁটে জামিন জন্য আপনি কোর্টে গিয়েছেন, আপনার পিছনে পিছনে আমাদের নেতাকর্মীরা হাজিরা দিতে গিয়েছে, মনে রাখছেন আপনি? হাসিনা আপনাকে লিফট বন্ধ করে দিয়ে আপনাকে 18 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দেওয়ার ব্যবস্থা করে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছেন। আজকে স্পষ্ট করে বলে দিতে চাই যে দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের যে নবীন প্রজন্ম তারা কিন্তু তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে না। বিএনপির আদর্শের কথা বলেছে, তাদেরকে বিগত স্বৈরাচারী সরকার চরম নির্যাতনের মুখোমুখি করেছে। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সবাইকে ঐকমত্য কমিশনের মত মেনে নিতে হবে। এমনটা ভাবলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়। সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলাম একটা কবিতাই লিখে ফেলেন, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য। আর কতকাল আলাপ আলোচনা করিলে খানা পিনা খাইলে সংস্কার। জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এই যদি নিয়ত হয় তাহলে কি ঐকমত্য হবে? স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বলেও জানান সালাউদ্দিন আহমেদ। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।